ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবেই তো সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ বলি হয় শ্রবণ কীর্তন, সামান্য কীর্তন শ্রবণে হয় জীবের অনর্থ নিবর্ধন। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবণ মাত্র সাধু সঙ্গ জীবের সহজ সিদ্ধি হয়। ভারতবর্ষ একটা পূর্ণভূমি, যে পূর্ণভূমিরা ভূমিতে এত এত সাধু সন্ত গুরু বৈষ্ণব ভগবানের জন্ম হয়। আপনি আমেরিকার ভগবানকে আমরা পূজা করি না, বাংলাদেশের ভগবানকে আমরা পূজা করি না, পাকিস্তানের ভগবানকে পূজা করি না, আমাদের ভারতবর্ষের ভগবানকে সারা দুনিয়া পূজা করে, তাই তো? এই দেহটা 14 দরে আছে, নাভি থেকে নাভির উপর পর্যন্ত, নাভি থেকে নাভির নিচ পর্যন্ত 7 তলা, 7 তলা, অতল, বিতল, সুতল, তলাতল, মহতল, রসাতল, পাতাল, এই 7 তলার নিচে আর নাভির উপর পর্যন্ত ভূলোক, ভূগোলোক, জললোক, সরলোক, মহলোক, তবলোক, ঈশ্বরলোক, এই করে 14 তলা আমার দেহটা। তাহলে ওই যিনি বানিয়েছেন কারিগর, ইট পাথর সিমেন্ট দিয়ে কি কি লাগবে কি না লাগবে সমস্ত কিছুকে দেহটাকে কারিগর বানিয়ে দিয়েছেন। তো সেই জন্য কারিগরকে ধন্যবাদ দিতে হয়। আপনি যদি জানেন যে আমার বাক শক্তি নাই, তাহলে কি করবেন? ভগবান আমাকে বোবা করে পাঠিয়েছে, ভগবান আমাকে চোখে দেখতে দেয়নি। যদি আপনাকে এমন করে পাঠায় তাহলে আপনি সেমন ভাবে গ্রহণ করেন। আর যদি আপনার মধ্যে বাক শক্তি থাকে, আপনার মধ্যে দর্শন করার ক্ষমতা থাকে, তাহলে ভগবান গীতাটা পড়তে পারে, অসুবিধা নেই। গীতা সবাই ঘরে রাখুন, গীতা সবাই পড়ুন। আর এই পড়ার মধ্য দিয়ে বিধর্মী যারা, তারা একটা দিন অন্তত সপ্তাহে শুক্রবার হলেও তাদের উপাসনা হয়ে যায়। কিন্তু আমরা একটা দিন মাত্র সপ্তাহে গীতাকে ধরতেও অনেকের ভয় লাগে। যাই হোক, হরে কৃষ্ণ। গীতাকে সবাই পাঠ করবেন, জানবেন, শ্রবণ করবেন। যে বাড়িতে গীতা থাকে সেই বাড়িতে টুকটাক করুন, ঘন্টারি করুন, বান মারুন, তাবিজ তোমার করুন, সেই বাড়িতে কখনো কি হয় না, ওই ঘন্টারি করলে, বান মারলে, তাবিজ তোমার মারলে বিরাট আমার সে বিরাট কখনো হয় না। এটা হলো গীতা পাঠের আসল জিনিস। গীতা যেখানে পাঠ হয় সেখানে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত, যত পর্যন্ত আওয়াজ যায়, সেখানে কোনো অশুভ শক্তি বিরাজ করতে পারে না, অন্ধকার কোনো কালো ছায়া থাকে না। এটা গীতার গুণ। নাতিপুতির জ্বর হয়েছে, কাশি হয়েছে, ভয় পেয়েছে, যে কিছুতেই সে ভয় ছাড়ছে না, কি করবেন? গীতা পড়ান, গীতাটাকে মাথায় ঠেকান, অরক্ষে মুখে চিপে উঠে করুন, সমস্ত ভয় দিয়ে মুক্ত হয়ে যাবে। আর এমন ওটা জানবের কাছে গিয়ে 10,000 টাকা মাদুরি কিনতে হবে না। একটা মাদুরি কিনো, হয় তামা বা লোহা, তার মধ্যে গীতার একটু মনে ছোট পৃষ্ঠা, তার মধ্যে একটা তুলসী পাতা দিয়ে আটকে তার হাতে বেঁধে দিয়েছে, দেখবেন পজিটিভ শক্তি আসবে। হরে কৃষ্ণ। পরিভাষা মাত্রায় আমাদের জন্মে তৎসভূতি তত্ত্বে সর্বজনতম শ্রীরাম হরে কৃষ্ণ। আজ কার জন্মদিন? কার জন্মদিন? মহাপ্রভুর জন্মদিন আছে 25শে ডিসেম্বর। আমরা সবাই পালন করব। কেকের দোকানে কি বড় লাইন, বাবা রে, আধার কার্ড নিয়ে কেক তুলবে। এখান থেকে লাইন পড়েছে কি পর্যন্ত, কিসের লাইন এত বড়? কারণ রেশন দিচ্ছে নাকি? বলছে না না রেশন না, কিসের কেক খাওয়ার লাইন? আমাদের কেন আজ কেক খাবেন কেন? বলছে আজ জানো না যে খ্রিস্টমাসে বা খ্রিস্টানের যীশু খ্রিস্টের জন্মদিন? খ্রিস্টানের জন্মদিন খ্রিস্টানরা পালন করবে, তুমি কি আর খ্রিস্টান দেখি? বলছে না, তা তুমি কি? আমি হিন্দু। তো হিন্দুরা দেবতাকে, কলিকালের ভগবানকে করতে শিব ঠাকুর,
জিপটা ও কিনে দেবো, জিপটা ভগবান কি করে হয়? উনি তো গ্রেনেড দিই, দেবা দিদি। ও তাইলে কে জানো দুর্গা ঠাকুর বলে না, তাহলে কি কালী ঠাকুর? পূজা তো সবারই হয়, সবাই ভগবান না, বাবা একজন নাই, বাবা একজন নাই, সে ভগবান কৃষ্ণচন্দ্র। সেই কৃষ্ণচন্দ্র আধারে মিলিত তনু গৌর হরি পরিচিবের ভগবান, কলিযুগ উদ্ধার করার জন্য সেই ভগবান এসেছেন আমাদের মতো, আমার মতো অধম ব্রাহ্মণ কচুকি খাচড়ো খাবো ভক্তকে উদ্ধার করার জন্য। তো সে কলিযুগের ভগবান মহাপ্রভু, যিনি আমাদের বাড়ির সামনে, অনেক দূর নয়, ভারতবর্ষে একটা পূর্ণভূমি, যেই পূর্ণভূমির ভূমিতে এত এত সাধু সন্ত গুরু বৈষ্ণব ভগবানের জন্ম হয়। আপনি আমেরিকার ভগবানকে আমরা পূজা করি না, বাংলাদেশের ভগবানকে আমরা পূজা করি না, পাকিস্তানের ভগবানকে পূজা করি না, আমাদের ভারতবর্ষের ভগবানকে সারা দুনিয়া পূজা করে, তাই তো? তার মানে আমি যে ভারতবর্ষে এসেছি, ভগবান কত করুণাময় ভগবান যে আপনি ভারতবর্ষের মতো পূর্ণ ভূমিতে আমাকে পাঠিয়েছে। আমার ভগবান হরির ভগবান গৌর হরি, এই গৌর হরির আজকে জন্মদিন, কিন্তু আমরা কজনা কেক খেয়েছি মুখে হাত দিয়ে বলি? কেউই খায় নাই, মনে হয় কেউ কেক আর আজ আর খাই না। 25শে ডিসেম্বর কেক খেয়েছি, ওই দিনই আমরা এবার খ্রিস্টানের সাথে গৌর হরিরও জন্মদিন করে দিয়েছি। পেট থেকে না বেরোলে 14 এনে নাম দিয়েছিলাম আইনি। তো সেই কারণে আমাদের সংস্কৃতিটাকে আমরা ভুলে যাচ্ছি, এটাকে ধরে রাখতে হবে। গৌর হরির জন্মদিন গৌর পূর্ণিমা, গৌর পূর্ণিমা মানে মদ মাংসকে বিজে বাজে ওখানে ফাংশন করা নয়। আর চন্দ্রগ্রহণ আকাশে, এই চন্দ্রগ্রহণের পরে পঞ্চামৃত দিয়ে ভগবানের স্নান করে ভগবানের আজকে আবির্ভাব কিন্তু উদযাপন হচ্ছে সমস্তখানে। আজ নবদ্বীপ ধামে থেকে অনেকে ফোন করেছে যাওয়ার জন্য, 3 জায়গায় পাঠ হয়েছিল আজকে আমাদের ওখানে দুপুরবেলা, কিছুক্ষণ আগে 6টা থেকে 8টা, এখানে আসলাম 8:30টার সময় আপনাদের কাছে পাঠ করার জন্য। যেহেতু ডেট দিয়ে দিয়েছি তাই আমি এসেছি, মানে নবদ্বীপ থাকতাম। তো ভালো লাগছে আপনাদের কাছে এসে। তো সে গৌর হরি উদযাপনে আপনারা সামিল হয়েছেন, যারা উদযাপনে সামিল হয়েছেন ভগবানের কাছে প্রার্থনা করব তাদের গৃহে সুখ শান্তি বিরাজমান থাকুক এবং সর্বদা সংসারের মধ্যে হাসি খুশি থাকে। আজ ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি, এই পূর্ণিমা তিথি আজ দেখি কি বলে ত্রয়োদশ হয়েছে রাধিকা। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াময়, জয় দ্বৈত চন্দ্র জয় নিত্যানন্দ জয়, হরে জয় জয় গদাধর জয় শ্রীনিবাস, জয় মুকুন্দ বাসুদেব জয় হরিদাস, হরে জয় স্বরূপ দামোদর জয় মুরারি গুপ্ত, এই সঙ্গ চন্দ্রোদয় তম ফুল্লুপ্ত। আজি ফাল্গুন পূর্ণিমা সন্ধ্যা প্রভুর জন্মদয়, সেই কালে দৈব যোগে আকাশে চন্দ্রগ্রহণ হয়। চন্দ্রগ্রহণ হয়েছে আমাদের কিছুক্ষণ আগে 3:20 থেকে 6:48 পর্যন্ত। এই চন্দ্রগ্রহণ হলে আমাদের কি করা কর্তব্য? আমাদের সবার প্রথমে আমাদের কর্তব্য কর্ম ছিল ভগবানের নাম জপ গুণগান করা। চন্দ্রগ্রহণের সময় কোন রকম অকাম করা উচিত নয়, কাটাকাটি করা চলবে না, খাওয়া দাওয়া নিষিদ্ধ, ঘুমানো নিষিদ্ধ, বিছানায় মাথা দেওয়া নিষিদ্ধ। যদি বিছানায় মাথা দেন সমস্ত রোগ এসে আপনাকে ধরবে। চন্দ্রগ্রহণের সময় রাহুর প্রভাব চলে। গর্ভবতী মায়েরা পেটের সন্তান নিয়ে যদি চন্দ্রগ্রহণের সময় কিছু কাটাকাটি করে তাদের সন্তান বিকলাঙ্গ জন্ম হয়। অনেকে এখানে জরুর কালো করা, এখানে জরুর, এখানে জরুর কেন জানবেন? হাড়ি করায় কিছু মাঝামাঝি করে কোথাও কালি লেগেছিল চন্দ্রগ্রহণের সময়, পেটে সন্তান ছিল সেই সময়, সেই কারণে পেটের সন্তান ও কালি নিয়ে জন্মেছে। গর্ভবতী মায়েদের গর্ভের সন্তান থাকলে এই গর্ভের মধ্যে একটা গোবরের টিকা দিয়ে লাগানো উচিত। সবার খুব খারাপ জিনিস, চন্দ্রগ্রহণ সহ্য মানে কখনো সে ঘর থেকে বাইরে বেরোতেন।
গর্ভবতী মায়েদের জন্য। আর অন্য প্রাণা বেরোলেও আরো কথা রাস্তার করে নয়, হরে কৃষ্ণ। যেখানে যেখানে যাবে কৃষ্ণ গুণগান, হরি গুণগান করতে হবে। চন্দ্রপথ ছেড়ে যাওয়ার পর আমরা এখানে আজ ভাগবত উপনিবেশ হয়েছে। তো আর সেই চন্দ্র মহাপ্রভুকে দেখে পর্যন্ত মুখটাকে লোকালো রাহুল কাছে। চন্দ্রমুখ সূর্যমুখ এমনি হয় না। অমৃত খাওয়ার সময় এ রাহু লুকিয়ে দেবতাদের কাছে চলে গেছিল। দেবতাদের লাইনে দিয়ে সুন্দর ভাবে দেবতা সেটা দাঁড়িয়ে আছে। আজ ভগবান মোহিনী রূপ পেয়েছেন। মোহিনী রূপ নিয়ে আজ নাচছে, আর নাচতে নাচতে কি করবে? অমৃত দেবে। সোহাগ চায় বদনে ধনী নাচত দেখি। আজ ভগবান মোহিনী নৃত্য করছেন সুন্দর করে মুখটা তাকিয়ে, যে কেউ যেন না দেখে আমি দেবতা হয়ে সবার, আমি ভগবানের নিজে মোহিনী রূপ নিয়েছি, অর্থাৎ মেয়ে সেজেছি। আজ এ মেয়ে সেজে সবাইকে আমি অভিভূত করে আমি অমৃত দান করব। সোহাগ চায় বদনে ধনী নাচত দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে ধনী নাচো তো দেখি। আর সুন্দর ভাবে মোহিনী নৃত্য নিয়ে আজ নাচছেন। আজ নাচতে নাচতে অমৃত ঢেলে দিয়েছেন তার হাতে। ওই রাহু যে দেবতা সেটা দাঁড়িয়ে আছেন, সেই রাহু আর অমৃত দিয়ে দিয়েছেন। তো রাহুর হাতে যখন অমৃত দিয়েছে, রাহু ঢক করে খাওয়া শুরু করে দিল। আর পাশে সূর্য আর চন্দ্রদেব বলছে, ভগবান কি করলে? রাহু দেবতা সে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি অমৃতটা না। রাহু তো খেয়ে পেয়েছে, এই পর্যন্ত চলে আসলো। তো সঙ্গে সঙ্গে ভগবান সুদর্শন চক্রকে আহ্বান করে কড়াইটাকে চেক করে দিল। আর যখন চেক করে দিল, রামের মুখ থেকে লালা আর কড়া থেকে রক্ত যতদিন ছিল অমর হয়ে গেল। ওই লালা থেকে রসুন আর রক্ত থেকে পেঁয়াজের উৎপন্ন হলো। পেঁয়াজ রসুন উৎপত্তি, রাহুর রক্ত আর লাল। তো আমরা এই পেঁয়াজ রসুন কেন করি? তামসিক এই কারণে। পেঁয়াজকে কারো পাশে নিয়ে বসুন, কথা বলে ইচ্ছে ভেঙে, কারণ পেঁয়াজের গন্ধ খুব উদ্ভট মাঠে গন্ধ লাগে। তো সেই কারণে তামসিক খেলে কি হয়? তামসিক ব্যক্তি হয়, রাহুর শক্তি শরীরে আসে। তো সেই কারণে যতই মাটি থেকেও পেঁয়াজ রসুন কেটে অ্যাভয়েড করতে হয়। তো সেই কারণে পূর্ববঙ্গের শ্রীহট্টে ছিল জগন্নাথ মিশ্রের বাড়ি। আর মাতা সচী দেবীর গর্ভে আসলো। 8টা মেয়ে মরে যাওয়ার পর বিশ্বরূপ আসলো। বিশ্বরূপের পর এই নিমায় বিশ্বম্বর আসলো। সেটি ফাল্গুনী পূর্ণিমা, আকাশে দৈব জমি চৈত্র মনোজ্জে 540তম জন্মদিবস পালন হচ্ছে। তো এই যে জন্মদিবস, সেদিন আজ থেকে 100 বছরের মধ্যে এই জোরটা আর আসে না। আজকের জোরটা মহা ধুমধাম করে মহাপ্রভু জন্মদিবস পালনের দিন। আর যখন এই মহাপ্রভু জন্ম নিচ্ছেন, তখন চারিদিকে কৃষ্ণ নাম হরি গুণগান করছে। তো আপনারা হরি গুণগান করবেন, বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করতে অসংখ্য লজ্জা আছে না? কারণ কৃষ্ণ নাম করতে লজ্জা কিসে? আর আসলে কিন্তু তা জানি না, ততক্ষণ তাকে আপনাদের গান করিয়ে দিয়ে যায়। কৃষ্ণ নাম করতে যদি মাথায় বাড়ি দেন, তাও কৃষ্ণ নাম করতে। হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 বল হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ রে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো যত যত নারীরা দেখছে মহাপ্রভু জন্ম নিয়েছে, আর চারিদিকে মহাপ্রভু জন্ম করে আজ আকাশের চন্দ্রমোহন সেরে যাওয়ার পরে আপনাদের মতো সবাই হাতের তালিতে কৃষ্ণ গুণগান করছে, সেই কারণে আপনাদেরকে করা না। আর যেখানে যেখানে পাঠ করেছি এবার সেখানে কৃষ্ণ নাম চন্দ্রমোহনের পর ছাড়িয়ে তুলতে হয়। পরে মহাপ্রভুর জন্ম যেখানে নেন সেখানে কৃষ্ণ নাম করতে হয়। কে আপনাদের কষ্ট করে দিলেন না তো? হরে কৃষ্ণ। তো সেই কারণে নেমায় আজ জন্মদিন ভাই, আজ নবদ্বীপ সেই আমাদের এই ঠান্ডা যেটা কালনা থেকে সামনে এগিয়ে গেলে নবদ্বীপ, সমস্ত তীর্থ ঘোরার ফলেও যদি নবদ্বীপ আপনি না দর্শন করেন আপনার সমস্ত তীর্থ ভ্রমণ করাই বৃথা। রাধারানীর স্বরূপ, রাধারানী কে সে প্রেম বোঝার জন্য, গোপীদের ঋণ শোধ করবার জন্য এই মহাপ্রভু এসেছিল কলির উজ্জীবকে উদ্ধার করে ওই গোপীর রাধারানীর ঋণ শোধ করবার জন্য। এই যখন এই মহাপ্রভু ছিল ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র বৃন্দাবনের মাঝে 100 বছর 100 বছর অভিশাপের পরে রাধারানীর সাথে তার দর্শন হবে না। শ্রীরাম অভিশাপ দিয়েছে রাধারানীকে যে 100 বছর কৃষ্ণের সঙ্গ করতে পারবে না। সেই কারণে কি করেছিল, এই আমার রাধারানী কুঞ্জ সাজিয়েছিল, আর কুঞ্জ সাজিয়ে কান্না করছেন। আর ঋষিকণা তো কান্না করছে কেন, যে আমার ভগবানকে আমি মনে হয় আর পেলাম না। আজ কুঞ্জ সাজাতে ভগবান কি লাগছে, নেই ভগবান একবার মাত্র দর্শন দাও। ভগবান আজ দর্শন দিচ্ছেন কাকে, রাধা রানীকে। রাধা রানী কেঁদে কেঁদে বলছেন, ভগবান চিরটা জীবন এই যৌবন যার জন্য আমি তো তোমাকে পেলাম না ভগবান। হে ভগবান তোমাকে পাওয়ার জন্য কি করতে হবে? কৃষ্ণ বলেছিল, রাধে শোনো রাধে, এই জন্মের জন্য আমরা আর উন্নতি হতে পারবো না। রাধে তোমার ভাব, রাধা ভাব, রাধা কান্তি, রাধা বিলাস আমাকে ভিক্ষা দাও। আমি রাধা প্রেম, রাধা কান্তি, রাধা বিলাস, আমি ভাবকান্তি বিলাস নিয়ে নদীয়ার পথে পথে যাবো, আর নদীয়ার পথে পথে সেদিন কেঁদে বেড়াবো। আর সবাইকে ওই কেঁদে বেড়ানোর মধ্যে সবাইকে কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণগানের মধ্যে সবাইকে আমি মাতিয়ে তুলবো। তো সেই কৃষ্ণ নাম নিয়ে এসেছিল। তবে রাধারানী একটা কথা বলেছিল কি জানেন, বনমালিত ওই বড় জন্মে কেন হে কৃষ্ণ, রাধা হওয়া যে কত কঠিন তুমি জানো না কৃষ্ণ। সেদিন আমারই মতো তুমি কাঁদিও কাঁদিও, আর কৃষ্ণ কৃষ্ণ এ মুখেতে বলিও, ও তুমি বুঝবে এই রাধার কি বেদন, বুঝবে
কত ব্যথা বড় মাহাতি গো তুমি ওই বড় রাধা আমি পরমজনমে রাধাই হব। আর রাধা প্রেম কি, সে রাধা প্রেম জানার জন্য ওই নবদ্বীপের মাঝায় আমি কেঁদে বেড়াবো। আর সেদিন কেঁদে বেড়াতে বেড়াতে কৃষ্ণ নাম আমি নবদ্বীপের মধ্যে আমি ছেড়ে দেব। আর হা কৃষ্ণ বলে আমি রাধা নিজে হয়ে রাধা ভাব কান্তি বিলাসিনী আমি নড়িয়ার জায়গায় সবাই তুলনায় তো মহাপ্রভু বলছে হাতে করো কাম মুখে বলে হরি মানব জনম তোমার যাই হরে কৃষ্ণ। আচ্ছা ঠিক আছে, না এরকম তারা বানিয়ে তো যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, তো আস্তে আস্তে মহাপ্রভু বড় গীতা ভিড় শুরু করবো। আর মহাপ্রভু যখন বড় হচ্ছে এ বড় হতে 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 একজন মাটি খাওয়া শুরু করছে। আর মাটি যখন খাচ্ছে তখন আশপাশে সবাইকে মা সচিকে বলছে যে তোমার কৃষ্ণ তোমার মহাপ্রভু মাটি খাচ্ছে, নিমাই মাটি খাচ্ছে, এই যে নিমাই মাটি খাচ্ছিস কেন? বলছে মাটি খেলে কি হয়েছে, এই দেহটা তো মাটির বিকার। বলছে মাটির বিকার মানে? বলছে মা এই দেহটা আমার পঞ্চভূতে তৈরি হয়েছিল। পঞ্চভূত মানে কীর্তি তেজ মরুদ অর্থাৎ ভূমি গগন বা আকাশ, বায়ু, অগ্নি আর ঋতি, এ হলো পঞ্চভূত। এই পঞ্চভূত দেহটা সৃষ্টি হয় একদিন। এই দেহ যদিন পড়ে যাবে, দেহ যেদিন শেষ হয়ে যাবে, সেদিন এই দেহটা পঞ্চভূতের মধ্যে পেরিয়ে যাবে। আমাদের শ্মশান ঘাট কাল না, সেটা রেজিস্ট্রি কিন্তু বাড়ি আমাদের, আমার আপনাদের জানেন আপনারা কোথায় যাবেন? আমাদের তো শ্মশান ঘাট রেজিস্ট্রি করা মানে এই বাড়ি এই ঘর আমার নয়, শেষের দিনের বাড়ি শ্মশান ঘাট। এই ঘাটে সবাইকে একদিন লাইন দিয়ে যেতে। তো এই যে সেদিনকে শ্মশান থেকে দেহটা জ্যান্ত নিয়ে গেছে, মানে পড়া নিয়ে গেছে বড় একটা দেহ, কিন্তু এক কোনো ছাই এনে দিয়েছে আমাদের। বলো কি বলবো ছাইটা? যে এই শাস্ত্রে লেখা রয়েছে ছাইটা দিয়ে গঙ্গার মধ্যে ফুট দিয়ে ছাইটাকে বিসর্জন করে দিতে। ছাইটা যাবে কোথায়? হয়তো ছাইটা ওই মাটির মধ্যে গিয়ে কোনো পাড়ে গিয়ে আটকে থাকবে, সেটা যখন শোকাবে হাওয়াতে উঠে যেতে পারে। তাহলে আমার দেহটা মাটিতে বিলীন হয়ে যাচ্ছে। এই দেহটা মাটির তৈরি, কেমন ভাবে? মাটি মাটি হবে পুরে হবে ছাই, এই দেহ পচা দেহ গরব কিসের ভাই, এই দেহ পচা দেহ গরব কিসের ভাই, ওই ঘর মাটিতে গুমর যেমন ওই ঠাকুর ঘরে রক্ত মাংসে দয়াল ঠাকুর এই মানুষ ঘরে। দয়াল ঠাকুর এই দেহটা গড়ে দিয়েছিল আমার। এই দেহটা 14 তলা, নাভি থেকে নাভির ওপর পর্যন্ত, নাভি থেকে নাভির নিচ পর্যন্ত 7 তলা, 7 তলা, অতল, বিতল, সুতল, তলাতল, মহতল, রসাতল, পাতাল, এই 7 তলার নিচে আর নাভির ওপর পর্যন্ত ভূলোক, ভূগোলোক, জললোক, সরলোক, মহলোক, তপলোক, এসব এই হলো 14 তলা আমার দেহটা। তাহলে ওই যিনি বানিয়েছেন কারিগর, ইট পাথর সিমেন্ট দিয়ে নয়, কি কি লাগবে কি না লাগবে সমস্ত কিছুকে দেহটাকে কারিগর বানিয়ে দিয়েছেন।
তো সেই জন্য কারিগরকে ধন্যবাদ দিতে হয়। এই কারণে কারিগরকে ধন্যবাদ দিতে হয়, এত সুন্দর মানব জন্ম পেয়েছে। যদি একজন কারিগর ভগবানের চোখেরও টেরা এঁকে দেয়, তো আপনি কি বলতে পারবেন চোখটা টেরা এঁকেছেন কেন? তখন কারিগর বললেন আমি বলেছিলাম আমি বুঝতে পারি আমি নিজেই টেরা, তাই বানিয়ে দিয়েছি। কিন্তু ভগবান মানুষ টেরা লেখা কানা কুসা বানায় মানুষকে। বলছে কেন ভগবান তুমি টেরা মানুষ বানিয়েছো কেন? যে মানব জনক পেয়ে অহংকার করেছিলাম, দেখে হেসেছিল, তাকেই নিয়ে গেলাম এই জিনিসটা নিয়ে বলছে কেমন লাগে। তো দেহটা মাটির মিটা, একটা শস্য একটা দানা যেটা আমরা গ্রহণ করি খাই আমরা, সেটা ওই মাটির দিকে এসেছে, মাটির উপাদানে তৈরি, আর সেটা খেয়েই আমরা বেঁচে আছি। তো সেই কারণে মাটির দেহ নিয়ে আমরা অহংকার করি। তো নিমাই ঘাও করতে বলছে। নিমাই যখন মাকে বুঝিয়ে দিচ্ছেন, তখন নিমাইয়ের মা বুঝতে পারলেন এই ছেলে সেই ছেলে নয়, এই ছেলে সেই ছেলে নয়। তো হরে কৃষ্ণ তো বলছে আরে নগরী নগরী ধমে কীর্তন করিয়া ভাষায় ভুবন প্রেম ভক্তি দিয়া। কৃষ্ণ ভগবান হরিনাম গান সবার ভালো লাগে না, প্রথমে বলছিলাম কেন? কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবেই তো সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হতে হয় শ্রবণ ও কীর্তন, সামান্য কীর্তন শ্রবণে হয় জীবের অনবদ্য নিবর্ধন। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর মাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। সেই সর্বসিদ্ধি করার জন্য মহাপ্রভু কীর্তন আসলে এসে নাম গুণগান করে তার কাছে এসে নত চালুর মতো মস্তক প্রণাম করতে হয়, নিজেকে সর্বস্ব বিলিয়ে দিতে হয়। সেই সর্বস্ব বিলিয়ে যদি যখন দিতে পারবো, মহাপ্রভু আমাকে দর্শন দেন। হরে কৃষ্ণ। তো আজ সে মহাপ্রভুর নামে একটু জয়ধ্বনি করবেন, বলে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি। আসতে দেবেন। যত ভক্তরা আছেন সেই ভক্তরা আমার এই পর্যন্ত না, ওই পর্যন্ত আওয়াজ যায়। হ্যাঁ, ওই পর্যন্ত আওয়াজ পাওয়া যাবে, আপনি বাহু তুলে দেবেন। সামান্য নেতা মন্ত্রী এখান থেকে তাদের পেলে কমিটি করে ভগবানের নামে জয়ধ্বনি দিলে কষ্ট লাগে। 3-4 পাত্র আমি কষ্ট করছি, আপনারা চলে চিল্লাবে, আমি পারবো। বলি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি। রাধা